আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম 2 এর আমরা খ বিভাগটা নিয়ে আসছি। খ বিভাগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোর কিছু সমাধান নিয়ে আসছি। তো এই এই অঙ্কগুলো যেগুলো আমরা করে নিয়ে আসছি সেগুলো হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই নিয়মের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আপনারা বেশি বেশি করবেন ইনশাল্লাহ। এই নিয়মের যে অঙ্কগুলো আছে এই নিয়মের অঙ্কগুলো করলেই কিন্তু আপনাদের কমন পড়বে। খ বিভাগের যে বিষয়টা আছে দেখেন, এখানে কিন্তু আপনাকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু 10 করে। এই 4টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তো এখানে আমরা যে সমস্যাগুলো দিয়েছি এগুলো আসবে এটা না, কিন্তু এই টাইপের যে অঙ্কগুলো আছে এই টাইপের অঙ্কগুলো আপনি করে যাবেন। এই টাইপের অঙ্কগুলো করে গেলে কিন্তু আপনার 100% কমন পড়বে ইনশাল্লাহ। তো এখানে প্রথম অধ্যায় থেকে আমরা যেটা দিছি, এই কোডিং যে সিস্টেমগুলো আছে লেনদেনের, এই কোডিং লেনদেনের সিস্টেমগুলো এগুলো দেখবেন, এটার অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে এই আর একটা প্রশ্ন, এগুলো দেখবেন। তো এগুলো আমরা অ্যান্সার দিয়ে দিছি, অ্যান্সার গুলোর আপনার পিডিএফ পেয়ে যাবেন। ঠিক আছে, তবে আপনারা খেয়াল করবেন যে এই টাইপের যে অঙ্কগুলো আছে, যেমন যে পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করা, স্থায়ী ব্যয় নির্ণয় করা, তারপরে আধা পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করা, এগুলো একটু দেখবেন ভালো করে। হ্যাঁ, এগুলো আপনারা দেখবেন যে কিভাবে হয়েছে কোম্পানির, এইগুলো অঙ্কগুলো এগুলো ভালো করে করে দিছি। এগুলো দেখলে ইনশাল্লাহ হবে। এই টাইপের যত অঙ্ক আছে এগুলো আসবে। তারপরে দেখবেন যে করণীয় দিছে উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় করা এবং মোস্ট ইম্পর্টেন্ট শ্রম ব্যয়, এইগুলোই দেখবেন আপনারা। বুঝতে পারছেন? তারপরে আছে পরিবর্তনশীল ব্যয়, এটা আমরা দেখছি। স্থায়ী ব্যয়, এগুলো তো আপনারা দেখছি, এগুলো একটু দেখবেন ভালো করে। তারপরে আছে ইম্পর্টেন্ট, দেখেন কালীন ব্যয়। এটাও একটু আপনারা দেখবেন ভালো করে, দেখবেন কালীন ব্যয়। তারপর পণ্যের ব্যয়, এগুলো একটু ভালো করে দেখতে হবে। যে বিষয়গুলো দেখতে হবে এগুলো কিন্তু দিয়ে দিছি। তারপরে যেটা আছে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু এখান থেকে কিন্তু একটা আসবে। আপনারা হিসাব বিজ্ঞানে এই অঙ্কটা করেছেন, বেতন ও মজুরি এই অঙ্কটাও করেছেন, এটা করবেন। ঠিক আছে, বেতন ও মজুরি গুলো আমরা ওই হিসাব বিজ্ঞানেও দেখাই দিয়েছিলাম, তো এখানে তো আছেই, দেখবেন। এখানেও আমরা পিডিএফ করে রাখছি, ওগুলো দেখবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার দেখেন ফিফু ও লিপু, এগুলো তো আপনারা জানেন যে ফিফু লিপু থেকে কিন্তু একটা অঙ্ক থাকবেই। এই ফিফু লিপুর নিয়মগুলো একটু আপনারা দেখে যাবেন। ফিফু লিপুর এখানে আসলে ইয়ের কারণে ঘরটা অতটা সুন্দর করা হয় নাই, সুন্দর করে করতে পারি নাই, যাই হোক তাড়াতাড়ি কারণে। এগুলো একটু আপনারা দেখবেন। ফিফুলিপু, হ্যাঁ, ফিফুলিপুর যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। ফিফুলিপুর থেকে কিন্তু পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, 100% আসবে। তাহলে আপনারা যেটা করবেন হচ্ছে কোডিং সিস্টেম করবেন, আয় ব্যয় ব্যয়, শ্রমের ব্যয়, পণ্যর ব্যয়, এককালীন ব্যয়, তারপর স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, এগুলো দেখবেন। আর হচ্ছে আপনারা যেটা দেখবেন আর্থিক লেনদেন, আর্থিক লেনদেনের একটা অঙ্ক আমি এখানে করে দিছি, এটা আপনারা দেখবেন। আর্থিক লেনদেনের যে অঙ্কটা এইটু দেখলে ইনশাল্লাহ চলে আসবে ইনশাল্লাহ। সবাই আশা করি বুঝতে পারবেন।